ভয়, শঙ্কা, উৎকণ্ঠা সব কিছুকে পেছনে ফেলে ফিরে এসেছে হাবিবা। গতকাল আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম সাহেবপাড়ার বধূ লক্ষ্মীপুরের কনে হাবিবার করুণ কাহিনী। 6 মাসের ফুটফুটে কন্যা সন্তানকে কোলে নিয়ে ঘর ছেড়েছিলেন তিনি। অভিমান, যন্ত্রণা আর মানসিক চাপ নিয়ে হাবিবার কণ্ঠে ফুটে উঠেছিল এক মায়ের হাহাকার কান্না। মা, আমি আর পারছি না, আমি আর বিরক্ত করব না, এটাই ছিল তার শেষ ফোন। এবারে আমরা কথা বলবো হাবিবার মায়ের সঙ্গে। কালকে শুনছিলেন হাবিবার মা কিন্তু বলছিল যে তার শেষ ফোনটি ছিল একটি বিস্ময়সূচক অর্থাৎ প্রশ্নসূচক কথা দিয়ে তার কথা শেষ হয়েছিল হাবিবার। কিন্তু আজ হাবিবা বাড়ি ফিরেছে। আজকে হাবিবার মায়ের সঙ্গে একটু কথা বলবো। কি বলবেন এই যে মেয়েকে ফিরে পেয়েছেন? মেয়েকে ফিরে পেয়ে ভালোই লাগছে, আবার কি বলবো। আচ্ছা, মানে আপনি কতটা ভয় পেয়েছিলেন আসলে? ভালো ভয় পেয়েছিলাম, মারাটা লাগিছে বলে। কিন্তু এটুকু খুশি হচ্ছেন যে সে অন্য কিছু না করে হ্যাঁ, সে অন্য বাড়ি দূরে ফিরে চলে এসেছে গেছে। তাই, হ্যাঁ। কিছু না করে বাড়ি ফিরে পেয়েছি, আমার ভালো। একদম পরিবারে কিন্তু একটি যেমন হচ্ছে যে আবার সদ্য জন্ম হলে যেমন খুশি হয়, তেমনই কিন্তু খুশির ঝলক দেখা যাচ্ছে পরিবারে। আলহামদুলিল্লাহ, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এক খুশির সংবাদ। হাবিবাকে পাওয়া গেছে। রাতের অন্ধকারে কৃষ্ণনগরের এক হোটেলে উঠে হাবিবা, তারপর ওই হোটেল থেকে তাকে থানায় তুলে দেওয়া হয়। পুলিশ হাবিবার বাবাকে ফোন করেছিল, তার পরিবার তাকে ফিরিয়ে এনেছে। সেই হাবিবা এবং সেই বাচ্চা, সেই 6 মাসের বাচ্চা, কচি বাচ্চা, যার দিকে তাকালেই একটা মায়া লাগে, সেই বাচ্চা এবং এই হাবিবা। কালকে দেখিয়েছিলাম যে হাবিবা অভিমান করে বাড়ি থেকে চলে গিয়েছিল। কেন গিয়েছিল হাবিবা? আচ্ছা, হাবিবা কিন্তু বলছে যে একটু রাগ হয়েছিল। সত্যি তাই, মানুষের রাগ হলে আসলে মাথা ঠিক থাকে না, মনে হয় যে না এটা করি বা সেটা করি। কিন্তু সবচেয়ে ভালো লাগছে এটাই যে হাবিবা রাগ করে মানে হঠকারী কোনো সিদ্ধান্ত নেয়নি, কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু করেনি। আলহামদুলিল্লাহ, সে হয়তো কোথাও চলে গিয়েছিল কিন্তু সে আবার ফিরে এসেছে। এটা আমাদের অনেক আনন্দ লাগছে। তো শুনবো তার বাবার কাছ থেকে। এই যে হাবিবাকে ফিরে পেয়েছেন, কোথা থেকে ফিরে পেলেন? কৃষ্ণগড় থানাটার নাম কি বললো? কোতোয়ালি থানা। কোতোয়ালি থানা। আপনাকে খবর দিল আসলে? আমাকে থানা থেকে ডাইরেক্ট ফোন করেছিল। নাম্বার ওনারা কোথায় পেলো? নাম্বারটা হাইবার কাছ থেকে উদ্ধার করেছি। আচ্ছা আচ্ছা, তো এই যে মেয়ে বাড়িতে ফিরে এসেছে, কেমন আপনার খুশি কেমন হচ্ছে, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। মেয়েনাতে আমি মরে যেতাম, এমন অবস্থা হয়েছিল। একদম। হাবিবার বাবা কিন্তু তার মেয়েকে ফিরে পেয়ে কিন্তু অনেক খুশি এবং আলহামদুলিল্লাহ আমাদেরও খুব ভালো লাগছে। আমাদের আনন্দের জায়গা এখানেই। হাবিবা জীবিত, সুস্থ এবং নিরাপদ। কেএনটিভির পক্ষ থেকে আমরা শুরু থেকেই চেষ্টা করে গিয়েছিলাম যেন হাবিবাকে খুঁজে পাওয়া যায়। আপনাদের শেয়ার, মন্তব্য ও সহানুভূতির জন্য কৃতজ্ঞতা জানাই। এই মানবিক উদ্যোগ আজ সফল হয়েছে। হাবিবাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন অভিমান করে চলে গিয়েছিলেন, কাউকে কিছু না বলেই। তিনি এখন তার ছোট্ট কন্যাকে কোলে নিয়ে পরিবারের সান্নিধ্যে ফিরে এসেছেন। কেএনটিভি মনে করে কোনো সম্পর্কের মধ্যে সমস্যা থাকতেই পারে, কিন্তু তার সমাধানও আছে। জীবনের চেয়ে বড় কিছু নয়। তাই প্রিয় দর্শক, যে কোনো মানসিক চাপ কিংবা সমস্যায় আত্মহননের পথ নয়, কথা বলুন, পাশে থাকুন। এই ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করুন, যেন মানুষ বোঝে আত্মহত্যা নয়, সহানুভূতি, সাহায্য ও ভালোবাসাই আছে সমাধান। হাবিবার ফিরে আসা শুধু এক পরিবারের জন্য নয়, আমাদের সকলের জন্যই এক অনুপ্রেরণা। আমাদের কেএনটিভির পেজটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। মানুষের পাশে, সত্যের পাশে।